তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নতুন শ্রেণীতে নিশ্চয়ই ভালো লাগছে। আজকে আমরা তোমাদের বাংলা পাঠ্যপুস্তকের 3টা পাঠ পড়ব। 1, 2, 3। এগুলো আসলে খুবই ছোট ছোট পাঠ। আমার মনে হয় তোমরা একসাথে একদিনেই পড়ে ফেলতে পারবে। দেখো, পাঠ 1, আমাদের কথা। এখানে রাজু নামে একটি ছেলের কথা বলা হয়েছে, যে নতুন করে তৃতীয় শ্রেণীতে উঠেছে, তোমাদের সাথেই উঠেছে। তো সে তার নতুন ক্লাসে প্রথম স্কুলে গিয়েছে এবং তার বন্ধু বান্ধবদের সাথে বেশ গল্প করে, মজা করে, বই পড়ে কাটিয়ে দিয়েছে। সেটা নিয়ে ছোট করে একটা গল্প লিখেছে। আমরা অনুশীলনীতে চলে যাই। তোমাদের পাঠ 1 অনুশীলনীতে শুধু কিছু শূন্যস্থান আছে। আচ্ছা, দেখো এখানে কিছু ক্লু দিয়ে দিয়েছে। ভালো, তুমি, বন্ধু, ধন্যবাদ, তৃতীয়। চলো এটা সলভ করে ফেলি। আচ্ছা, ক, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। খ, আমার অনেক বন্ধু আছে। গ, বই পড়তে ভালো লাগে। ঘ, তুমি কেমন আছো? ও, তোমাকে ধন্যবাদ জানাই। এরপরে আমরা পাঠ 2-এ চলে যাব। দেখো, তোমাদের পাঠ্যপুস্তকে পাঠ 2 হলো আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। এখানেও রাজুর গল্পই বলা হয়েছে। রাজুরা 1 ভাই 1 বোন। রাজু পড়ে তৃতীয় শ্রেণীতে আর রাজুর বোন পড়ে 5ম শ্রেণীতে। আর এখানে রাজুর বাবা মার কথা বলা হয়েছে। রাজুর বাবা একজন কৃষক। ওদের একটি হাঁস মুরগির খামার আছে, যেটা তার মা দেখাশোনা করে। আর প্রতিবেশী, দেখো ওদের প্রতিবেশীর নাম হলো মিতু। মিতুরা 2 বোন। আর মিতুর বাবা মার কথাও এখানে বলা হয়েছে, তাদের পেশার কথা বলা হয়েছে। এখন যাই আমরা অনুশীলনীতে। অনুশীলনীতে আছে কিছু শব্দার্থ, কিছু শূন্যস্থান পূরণ, কিছু প্রশ্ন উত্তর। চলো সলভ করে ফেলি। দেখো, প্রথমেই শব্দার্থ। পঞ্চম অর্থ 5, ফসল শস্য, খামার শস্য মাড়াই ও রাখিবার স্থান, প্রতিবেশী পড়শি, নার্স সেবিকা অথবা সেবক, পেশা জীবিকা নির্বাহের উপায়। এরপরে আছে কিছু শূন্যস্থান। এখানেও তোমাদেরকে কিছু ক্লু দিয়ে দিয়েছে। ফসল, খামার, মিলেমিশে, পঞ্চম, পেশা। এখানে একটা কথা হলো, তোমাদেরকে যে পরীক্ষার হলে সবসময় ক্লু দিয়ে দিবে এমনটাই না। সুতরাং তোমাদেরকে ভালো মতো এই শূন্যস্থানগুলো পারতে হবে। ক, 2 বছর পর আমি 5ম শ্রেণীতে উঠব। খ, তার গরুর খামার আছে। গ, কৃষক মাঠে ফসল ফলান। ঘ, আমার বাবার পেশা কৃষি। ও, আমরা সবাই মিলেমিশে থাকি। এবার প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। ক, রাজুর বাবা কি করেন? রাজুর বাবা কৃষি কাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। খ, হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? রাজুর মা হাঁস মুরগির খামার দেখাশোনা করেন। গ, মিতুর মা কোথায় কাজ করেন? মিতুর মা হাসপাতালে কাজ করেন, তিনি একজন নার্স। ঘ, 3টি পেশার নাম লেখো। আমি এখানে 5টি পেশার নাম লিখেছি, তোমরা তোমাদের সুবিধা মতো 3টি পেশার নাম শিখে নিবে। 3টি পেশার নাম হলো শিক্ষক, চিকিৎসক, কৃষক, জেলে, উকিল। 4 নম্বর প্রশ্ন হলো, আমি বড় হয়ে কি হতে চাই তা বলি। উত্তর, আমি বড় হয়ে একজন চিকিৎসক হতে চাই।
চিকিৎসক হয়ে আমি অসুস্থ মানুষের সেবা করতে চাই। আচ্ছা, আমরা এখন পাঠ 3-এ যাব। দেখো পাঠ 3, ময়লার বাক্স। আচ্ছা, দেখো একটি দোকানে একজন বয়স্ক মানুষ তার নাতনিকে নিয়ে এসে পরিচয় করিয়ে দিচ্ছেন যে, বুঝলি হারুন, এ আমার নাতনি বেড়াতে এসেছে। তারপর নাতনির সাথে দোকানদার আঙ্কেলের বেশ কিছুক্ষণ গল্প হলো। তখন একজন আসলেন এবং একটি কলা দিতে বললেন। তারপর সে গপ 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 করে কলাটি খেয়ে কলার খোসাটি নিচে ফেলে চলে গেল। এরপর আরেকটি বাচ্চা আসলো, সে 1 প্যাকেট বিস্কিট দিতে বলল। তারপর সে আবার কুটকুট কুট করে বিস্কুট খেয়ে বিস্কুটের খোসাটা ময়লাটা নিচে ফেলে রেখে চলে গেল। নাতনিটা তো চিন্তায় পড়ে গেল, এভাবে করলে তো হবে না, কলার খোসা থেকে বিপদ হতে পারে, ময়লা আবর্জনা আমাদের পরিবেশ নষ্ট করতে পারে, কি করা যায় কি করা যায়। সে দোকানদার মামাকে বলল 2টো বাক্স দিতে আর একটা কলম দেওয়ার জন্য। তারপরে সে বাক্সের উপরে একটিতে লিখলো কলার খোসা, আরেকটিতে লিখলো অন্য ময়লা। তারপরে সে বাক্সটি সামনে রেখে দিল এবং পরবর্তীতে যারা এসেছে তাদের সবাইকে বলে দিল ময়লা যেন এখানেই ফেলে। দেখেছো কি সুন্দর গল্প? এতে করে আমরা শিখলাম কিভাবে আমরা পরিবেশ দূষণ থেকে নিজেদেরকে রক্ষা করব। খুব সুন্দর। আচ্ছা, এটার অনুশীলনীতে একটি মিলকরণ আছে। দেখো ডান পাশে কিছু বাক্য আছে এবং বাম পাশে কিছু বাক্য আছে। এটাকে তোমরা একসাথ করে মিল করে একটি বাক্য আকারে নিচে লিখবে। চলো পড়ে ফেলি একসাথে। যেখানে সেখানে থুতু ফেলবো না। খ, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। গ, বেঞ্চে বা টেবিলে লিখবো না। ঘ, পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো। ও, ফল ধুয়ে খাবো। তো ছোট্ট বন্ধুরা, দেখেছো কি অল্প সময়ে আমরা 3টা পাঠ একসাথে পড়ে ফেললাম। তোমরা পরবর্তীতে যদি অন্য কোনো পাঠ সম্পর্কে জানতে চাও অথবা এই 3টা পাঠ যদি তোমাদের পিডিএফ আকারে বা নোট আকারে প্রয়োজন হয়, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফেজ।